আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আবারও আজকে চলে আসলাম তোমাদের ক্লাস করাতে। তোমরা বেশি বেশি ভিডিও দেখলে, লাইক করলে আমি অনুপ্রেরিত হই। তাই একটু লাইক করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, শেয়ার দিতে পারো, যাতে তোমাদের বন্ধুরাও এসব ক্লাস দেখে উপকৃত হতে পারে। যাই হোক, সর্বপ্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার কাছে, যিনি আমাকে তৌফিক দিয়েছেন এই ভিডিওগুলো নেওয়ার। তোমরা আমার পাশে থাকো, তাহলে সব তোমরাও পাবে। যাই হোক, আজকে আমি হাদিস 16 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কলা তিনি বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিল মুসলিমু আলাল মুসলিম, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের সিত্তুন বিল মারুফ, 6টি কল্যাণজনক কাজ রয়েছে। ইউসাল্লিমু আলাইহি, তাকে সালাম দেবে, ইজা লাকিহা, যখন তার সাথে সাক্ষাৎ হবে, ওয়ু জিবহু, তার আহ্বানে সাড়া দেবে, ইজা দা, যখন সে ডাকবে, ওয়ুসাম্মিতুহু, তার হাঁচির জবাব দেবে, ইজা আতাসা, যখন সে হাঁচি দিবে, ওয়াউদুহু তো সে সেবা শ্রদ্ধা করবে, মানে হচ্ছে সে সেবা করবে, একটু সেবা করবে এক কথা। এই যে মানে যখন সে অসুস্থ হবে, ওয়াত্তাবিউ আর অংশগ্রহণ করবে, জানাজা ইজা মাতা, যখন কেউ মৃত্যুবরণ করবে, ওয়ুহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, ওয়ুহিব্বু উত্তম মনে করবে, লাহু তার জন্য, মা ইউহিব্বু লিনাফসি, যা নিজের জন্য উত্তম মনে করো। তিরমিজি রহমতুল্লাহ ও দারিমি, এবং দারিমি রহমতুল্লাহ বর্ণনা করেছেন। যাই হোক, পরে নেবে 6টা কাজ। তারপরে আছে এটা ব্যাখ্যাটা পড়বে, ইয়া হিবুলা হুইজা আলী নাফসিহি, ব্যাখ্যাটা পড়বা। তারপর হচ্ছে এটা বলে আহকামুসসালাম, সালাম আলাইকুম পড়ো, এটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, হাকিগুলো দেখে নিবে। বড় একটা হাদিস, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আন্না রাজুলা, এক ব্যক্তি যা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ থেকে যাচ্ছিলেন, ওয়াসাল্লামা ফাকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা ফাকাল নবী। এখানে বলা হয়েছে এক ব্যক্তি আসলো ইলা নবী সাল্লাল্লাহু দরবারে, নবী দরবারে এক ব্যক্তি আসলো, মানে নবীর কাছে এক ব্যক্তি আসলো। ফাকলা, সে বলল, আসসালামু আলাইকুম, আপনার পর শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম। ফারাদ্দা আলাইহি, অতঃপর নবী তার জবাব দিলেন, সুম্মা জালাসা, অতঃপর লোকটি বসলো। ফাকলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশরা 10টি, সুম্মা যা আখারু, সুম্মা অতঃপর যা আসলো, আখরা আরেক ব্যক্তি, ফাকালা, এবং বলল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, অথবা নবী সাল্লাম বললেন কি বললেন, ইশরুনা, বৃষ্টি নাকি। সুম্মা যে অতঃপর আরেক ব্যক্তি আসলো, আখরা আরেক ব্যক্তি, ফাকালা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন ফারাদ্দা আলাইহি, অতঃপর ফাজল আসসালাম বসলো, ফাকালা আসসালামু, তখন নবী সাল্লাম বললেন, তোমার জন্য 30টি নেকি। রাওয়াহু তিরমিজি ওয়া আবু দাউদ, হযরত তিরমিজি ও আবু দাউদ রাহমাতুল্লাহ বর্ণনা করেছে। এখানে বলা হয়েছে, তোমরা যতই না বাড়াবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াল মাগফিরাতু ওয়ান নাজাতু, এইভাবে যত বাড়াতে থাকবে তোমরা, তত নেকি বাড়তে থাকবে। তাই তোমরা যত বাড়াতে চাইবে বাড়াতে পারবে, বাড়ানো তো তোমাদেরই লাভ, আর নেকি হবে। দেখ আর বয়ানসারি কি, হ্যাঁ, যা রদ্দা কিন্তু এটা ইম্পর্টেন্ট থাকে। তারপর হচ্ছে 18 নম্বর হাদিস। 18 নম্বর হাদিসে বলা হয়েছে, আইন
মুআদ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআদ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বিমানাহু উপরিউক্ত হাদিসের সমর্থক ওয়াজহাদা, এবং তিনি বর্ণনা করেন সুম্মা আত আখওয়ারু, অথবা অন্য একজন আসলো ফাকল, অথবা বলল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, আমাকে ফেরাতো ফাকল আর বাউনা, তখন 20 তোমার জন্য 40টি নাকি, ওয়াকাল হ্যাঁ কাযা তাকুনুল ফাযাইল, ওয়াকাল হাযা ওয়াকাল, তখন তিনি আরো বললেন হাকাযা তাকুনু ফাযালা, এইভাবে সব বৃদ্ধি পেতে থাকে। আবু দাউদ রহমাতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি সম্পূর্ণ এক, যেটা আমি আগেই বলে দিয়েছি। মাগফিরাত এটা ইম্পর্টেন্ট। পড়ুন হাদিস নম্বর 19, ছোট্ট হাদিস। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউলান নাস বিল্লাহি মান বাদা বিসসালাম। মুখস্থ করবে হাদিসটা, তোমাদের একটা মুখস্থ হাদিস লেখা লাগে, তোমরা এইটা মুখস্থ করে ফেলবে। আন আবি উমামা, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আনহু ক্বালা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালান নাস, ইন্না নিশ্চয়, আউওয়ালান নাস মানুষের মধ্যে আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ ওই ব্যক্তি মান বাদা সালাম, যে প্রথমে সালাম দেয়। রাহু আহমদ ও তিরমিজি ও আবু দাউদ, হযরত ইমাম আহমদ, তিরমিজি, আবু দাউদ রহমতুল্লাহ বর্ণনা করে ফেলেছেন। বাদা ইম্পর্টেন্ট। পড়লাম হাদিস নাম্বার 20, এটা ছোট হাদিস। আন জুরাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা নিসওয়াতি ফাসাল্লামা আলাইহিম, কেন বলা হচ্ছে মাররা আলা নিসা, অতিক্রম করলেন একদল মহিলার পাশ দিয়ে, অতিক্রম করলেন একদল মহিলার পাশ দিয়ে, ফাসাল্লামা আলাইহিন্না, এবং তাদেরকে সালাম দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ, হযরত ইমাম আহমদ ইবনে তিরমিজি রহমাতুল্লাহ বর্ণনা করেছেন। এটা কিন্তু একটু শিক্ষণীয় হাদিস। আমরা অনেক সময় মহিলাকে সালাম দিই না, আমি অনেক সময় সালাম দিই না বা দিতাম না। যে মহিলাকে সালাম দেবো, তার সাথে কথা বলা লাগবে, সে যদি হয় আমার সমবয়সী, তাহলে আর একটা দিকে চলে যায়, তার জন্য আমি নিজেই সালাম দেই না। আচ্ছা, এখন থেকে তো সালাম দিতেই হবে, কারণ নবী বলছেন আমার সালাম দিতে হবে, নবী যা বলেছেন সেটা আমার করা লাগবে, কথা সোজা। যাই হোক, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কলা, তিনি বলেন ইয়াজিজু আনিল জামাআত, ইয়াজিজু যথেষ্ট হবে না, ইয়াজিজু অর্থ হচ্ছে হ্যাঁ যথেষ্ট হবে, আল্লাহ জামাআত দলের মধ্য থেকে, ইজা মারওয়া যখন তারা অতিক্রম করবে, আনিউসাল্লিম সালাম দেবে, আহাদুহুম একজন, ওয়ুজহি এবং যথেষ্ট হবে, আনিল জুলুস মজলিস হতে, আনিয়াওয়াদ্দু জবাব দেবে, আহাদুহুম তাদের একজন। রাহুল বাইহাকি ফি শুআইবিল ঈমান, ইমাম বাইহাকি তার শুআইবিল ঈমান পড়বে, এতে বর্ণনা করেছেন মারফুআন ওয়ারাওয়া, মারফুআন অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু উক্তি বলে, নবী সাল্লাল্লাহু বলে। আবু দাউদ, ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, ওয়াকালা রাফাআতিল হাসান ইবনে আলী, তিনি বলেন হাসান ইবনে আলী বলেছেন, হাসান ইবনে আলী বলেছেন, ও হুয়া শাইখ আবি দাউদ, রিওয়ায়াত করেছেন, তিনি ইমাম আবু দাউদের উস্তাদ। ভালো কথা তো, তা আমি নিজেও আগে পড়ি নাই। এখানে বলছে, কি বলছে, ওয়াকালা রাফাআতিল হাসান ইবনে আলী, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ হাদিসটিকে মারফু হিসেবে রওয়ায়াত করেছেন। ও শাইখুল আবি দাউদ, তিনি ইমাম আবু দাউদ রহমাতুল্লাহের উস্তাদ হিসেবে বর্ণনা করেছেন। তাই আবু দাউদ রহমাতুল্লাহের উস্তাদকে হাসান ইবনে আলী হচ্ছে আবু দাউদ রহমতুল্লাহের উস্তাদ হাসান ইবনে আলী। কথাটা খুবই ইম্পর্ট্যান্ট, মারওয়াটা ইম্পর্ট্যান্ট। হাদিস নম্বর 22, আজকে শেষ হাদিস। ক্লাসটা বড় করবো না, তোমরা বড় ক্লাস দেখতেই চাও না, তোমাদের লাইক কমেন্ট খুব কম পড়ে, আমার মানে মনটা এত কষ্ট লাগে, আর কি বলবো, কিছু বলার নাই তোমাদেরকে। যাই হোক, হাদিস নম্বর 22টা আমরা দেখি, তারপর 23 থেকে ইনশাআল্লাহ সামনের ক্লাসে হাদিস নম্বর
আর ক্লাস নম্বর 5 নম্বর পর্বে তোমরা দেখতে পারবে। এটা তো 4 নাম্বার চলতেছে ইনশাআল্লাহ। আন ইমরান ইবনে শুআইব আন আবিহি, হযরতে কি বলছে, হযরতে আমর ইবনে শুআইব রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, আন আবিহি আন জাদ্দিহি, তিনি তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেছেন। মানে হচ্ছে আন ইমরান ইবনে শুআইব, ইমরান ইবনে শুআইব, ইবনে মানে হচ্ছে শুআইবের বাবা আমর, শুআইবের বাবা ইমরান বর্ণনা করেছে। আন আবিহি মানে ইমরান, শুআইবের বাবা ইমরান বর্ণনা করেছেন, ইমরান করেছে তার বাবার থেকে। আন জাদ্দিহি, তার বাবা করেছে তার দাদার থেকে, মানে ইমরান দাদার থেকে বর্ণনা করেছেন। আন্না রাসূলুল্লাহ, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, কলা তিনি বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা, লাইসা মিন্না অন্তর্ভুক্ত নয় আমাদের, মান তাশাব্বাহা বিগাইরিনা, ওই ব্যক্তি যে অন্যদের অনুসরণ করে, মানে কাফেরদের অনুসরণ করে। যারা কাফের অনুসরণ করে তারা আমাদের দলভুক্ত নয়। লা তাশাব্বাহু বিল ইয়াহুদা ইলা বিন নাসারা, তোমরা লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়াল নাসারা, তোমরা ইহুদি ও নাসারাদের অনুসরণ করো না, মানে খ্রিস্টানদের অনুসরণ করো না। ফাইন্না তাসলিমা, কেননা ইহুদিদের সালাম হলো, ইহুদিদের সালাম হলো আল ইশারাতু বিল আসাবা, আঙ্গুলের ইশারায়, ওয়া তাসলিমান নাসারা, এবং নাসারাদের সালাম হলো ইশারাতু বিল কাফ, হাতের তালুর ইশারায়। রাহু তিরমিজি, যদি ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করেছেন, ওকালে তিনি বলেন ইসনাদু সাইফা, হাদিসের সনদ দুর্বল। হাদিসের সনদ দুর্বল মানে বলা হয়েছে হাদিসের রাবি একজন, বর্ণনাকারী একজন, যেমন এটা ধরো দাউদ, তারপর মুসলিম, বুখারী, এরা বর্ণনা করেছেন সাহাবী থেকে। সাহাবীরা আবার 3-4 জন মতামত দিয়ে হাদিসগুলো বর্ণনা করে থাকেন। যদি 3 থেকে 4 জন সাহাবী বর্ণনা করেন বা একের অধিক 2 জন বর্ণনা করেন, হাদিসটিকে সহি বলে গণনা করা হয়। হাদিস যদি একজন বর্ণনা করে, রাবি যদি একজন থাকে, তাহলে হাদিসটি গরীব বলে বর্ণনা করা হয়। সেইটাই এখানে বলা হয়েছে যে হাদিসটি সনদটা হচ্ছে দুর্বল, মানে একজন রাবি বর্ণনা করেছেন, একজন সাহাবী বর্ণনা করেছেন, যেটা হচ্ছে আমর। এবার আমর বর্ণনা করেছেন তার বাবা তার দাদার থেকে, এত পুরনো একটা হাদিস, তার জন্য বলা হচ্ছে এটা দুর্বল হাদিস। এটা তিরমিজি রহমতুল্লাহ বলেছেন। যাই হোক, এখানে মূল কথা হচ্ছে যে আমাদের দলভুক্ত নয়, যে আমাদের ব্যতীত, মানে হচ্ছে মুসলিমদের ব্যতীত কাফের, মুশরিক, ইয়াহুদিদের, খ্রিস্টানদেরকে মানে কথা মানে, তাদের সাথে চলে, তাদের পোশাক আচার মানে, তাদের অনুষ্ঠানে সামিল হয়, তাদের কথাবার্তা শুনে, তাদের ভিডিও দেখে, তাদের পথে চলে, মেয়ে দেখে, তা জেনা করে, ব্যভিচার করে, চোখের জেনা করে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, তারাই হচ্ছে এই অন্তর্ভুক্ত, মানে আমাদের অন্তর্ভুক্ত নয়। এবং ইহুদিগণ হচ্ছেন আঙ্গুলের ইশারায় সালাম করে, আর খ্রিস্টান হাতুর তালুর ইঙ্গিতে সালাম করে, মানে হচ্ছে তারা মুখে বলে না, আঙ্গুলের ইশারায় হাতের তালুর ইশারায় সালাম করে, যেটা আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। যাই হোক, আল্লাহ আসবা আঙ্গুল সমূহ, এটা তাহাকে একটু ইম্পর্টেন্ট। কাফ হচ্ছে তালু, হ্যাঁ হাতের তালু, এইটা ইম্পর্টেন্ট। লা তাশাব্বাহু, এটা সেই 2টা ইম্পর্টেন্ট। যে আগামীকাল থেকে হাদিস 23 পাবে ইনশাআল্লাহ। দেখো হাদিস 23 নম্বর মার্ক করে দিয়েছি, মার্ক, এটা ইনশাআল্লাহ সামনে থেকে আসবে। 14-15 মিনিট হয়ে গেছে, দরকার নাই আর ক্লাসের, তোমরা বোরিং ফিল করতেছো নিশ্চয়। যাই হোক, বইটাও সেরাবে না। বর্তমান বিশ্বে বিশ্বকাপ নিয়ে অনেক কথা চলতেছে। বিশ্বকাপ, আর্জেন্টিনা, ব্রাজিল, মানে ফ্রান্স, এইগুলো নিয়েই তো চলে। যাই হোক, কিন্তু আমি তোমাদেরকে বলবো, আমরা হচ্ছে নবীর অনুসারী। ব্রাজিল প্রকাশ্যে ইসরায়েলকে সাপোর্ট করে যাচ্ছে, ইসরায়েল ফিলিস্তিনকে মারছে, কত নিরীহ বাঙালি। তারপর আর্জেন্টিনাকে কি বলবো, তারা মানে সূর্যটাকে পিঠে লাগাই নিয়েছে, নতুন জার্সি বানাইছে। যাই হোক,
পুরনো জার্সিতে সূর্যটাকে পিছিয়ে লাগাই নিয়েছে, মানে তাদের সূর্যটা মানে এতই নগণ্য। আর্জেন্টিনা নামটাই না কীরকম, ইহুদি ইহুদি ইহুদি, সম্পূর্ণ ইহুদি। আর্জেন্টিনা তোমরা দেখবা, যেমন সালাউদ্দিন সুমন আর্জেন্টিনা গেছিলো, তুমি যদি দেখবা যে তাদের নারীরা কীভাবে চলে রাস্তায়, কত জঘন্যভাবে চলে। এখন তোমরাই বলো কীভাবে সাপোর্ট করবে। তারপর যে বলো যে রোনাল্ডোর দেশ পর্তুগাল, রোনাল্ডোর বউ মানে রোনাল্ডো কীভাবে প্রকাশ্যে চুমু খায়, আর কি বলবো, আর কিছু বলার নেই। এদের সাপোর্টই আমরা করি, কিন্তু আমার নবীর অনুসরণ যদি করো তোমরা, দেখো আমার নবীর কত গুণাগুণ ছিল, সত্যবাদী, পরহেজগার, কত নিয়ামত রাজি তিনি ছিলেন, তার জন্যই তো ধর্মটা পেয়েছ। বর্তমানে কালেমার পতাকাকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। তোমরা আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবা। আমরা সবাই যদি একটা করে কালেমার পতাকা উড়াই, 100-150 টাকা দাম, যদি একটা কালেমার পতাকা উড়াই আমরা, তাহলে দেশটা কালেমার পতাকা দিয়ে ভরে যাবে। কিন্তু আমরা টাকা দিয়ে, শত শত টাকা দিয়ে ইহুদিদের পোশাক পরছি, ইহুদিদের জার্সি পরতেছি, ইহুদিদের পতাকা আমাদের ইসলামের দেশ, আমাদের বাংলাদেশে আমরা টানাচ্ছি। এটা কি ঠিক? কিন্তু কালেমার পতাকা দেখো হেনস্থা করা হচ্ছে সব জায়গায়। আমরা আমার জায়গায় কালেমার পতাকা টানাই না, কে হেনস্থা করবে? আমরা একটা করে টানাই, দেখবা দেশ ভরে যাবে কালেমার পতাকায়। আর আমার নবীর পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা পতাকা। ইহুদিদের পতাকা আর টানাবো না, আমরা প্রতিজ্ঞা করি ইহুদিদের পতাকা আর টানাবো না, মুসলিমদের পতাকা টানাবো। আর সাপোর্ট যদি করতেই হয় কোনো দলকে, কাতার আছে, কুয়েত আছে, তারপরে ইরান আছে, এরা তো মুসলিম কান্ট্রি, এদের সাপোর্ট করি আমরা। আর বিশ্বকাপ না দেখলে কি কিছু হয়ে যাবে? অনেক কিছু হয়ে যাবে? হবে না। তার জন্য আমি বলি, বাংলাদেশ থেকে এই বিশ্বকাপের জন্য 44 কোটি টাকারও বেশি টাকা আমেরিকা নিয়ে গেছে। এই টাকা দিয়ে কী করবে? একটা দেশ থেকে, এত ছোট্ট একটা দেশ থেকে 44 কোটি টাকারও বেশি নিয়েছে। অন্যান্য দেশ থেকে তো আরও অনেক শত কোটি টাকা নিয়েছে। এত টাকা কি খেলায় লাগে? অবশ্যই লাগে না। এই টাকা দিয়ে কী করবে? এই টাকা দিয়ে মুসলিমদের নির্বংশ করবে। যেমন ফিলিস্তিনের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে, ইরানের উপর যে হামলা করছে, তার অস্ত্রের পিছনে টাকা এইগুলো থেকেই তো আসতেছে। এই যে ঘুরে ফিরে মুসলিমদের টাকা মুসলিমদের উপরই ফেলাচ্ছে, এটা আমরা অবশ্যই করতে দিব না। আমরা আগামী দিন থেকে খেলা কম দেখব, যাতে বাংলাদেশ এত টাকা গুনতে না হয়। বাংলাদেশের এত টাকা দিয়ে এত পরিমাণে বাজেট করা যেত যে যারা ভিক্ষে করে খায়, এত গরিব যারা, তাদের বাংলাদেশ থেকে মানে বাংলাদেশে এই টাকা থেকে সবার পেট ভরে যেত। কিন্তু কি 1 বছরের 2 বছরের খাবার হয়ে যেত ইনশাআল্লাহ। কিন্তু আমাদের দেশেও কিছু চোর শেষরা আছে যারা এই টাকা আসতে দেয় না। আর আমাদের মতো এইসব ইহুদিদের খেলা দেখেও কিছু টাকা আমরা নষ্ট করে থাকি। আজকে থেকে আমরা কালেমার পতাকা উড়াবো, কালেমার পথে চলবো, হকের পথে চলবো, নবীর আদর্শ মানবো ইনশাআল্লাহ তাআলা। তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এই হাদিস বইটাকে মানবে, শুধু পড়ার জন্য নয়, বোঝার জন্য, জ্ঞান নেওয়ার জন্য মানবে ইনশাআল্লাহ। তোমরা সঠিক পথ পাবে, আল্লাহর হেদায়েতে থেকে বঞ্চিত হবে না, হেদায়েত পাবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনের ক্লাস পর্ব নম্বর 5 ইনশাআল্লাহ শীঘ্রই আসতেছে।